আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রাউট গ্রুপ নিয়ে। আমরা বেশ কয়েকটা ভিডিও অলরেডি পাবলিশ করছি যেগুলো নাকি শুধুমাত্র রাউটের উপর ডিপেন্ড করে ভিডিওগুলো তৈরি করা। তো আজকে আমাদের রাউট বিষয়কে বেসিক রাউট বিষয়ের শেষ ভিডিও, সেটা হচ্ছে রাউট গ্রুপ। গ্রুপ মানেই আমরা কথা দ্বারা মোটামুটি আমরা কিন্তু বুঝতে পারতেছি গ্রুপ মানে কি, যেটা বলি আমরা গ্রুপিং করা। মানে কয়েকজন মিলে যেটা আমরা করে থাকি একটা কাজ। একটা কাজই হয়তো বা বিভিন্ন কাজগুলো আমরা একসাথে করতেছি, গ্রুপ ওয়াইজ করতেছি, সেই গ্রুপের কথা বলতেছি। আমরা সেই গ্রুপগুলো কিভাবে করা যায় রাউটে সেটা আমরা বলতে চাচ্ছি। ধরে নেন বেশ কিছু রাউটকে আমরা একটা বাইন্ডিংস এর মধ্যে আনতে পারি। সেই রাউটগুলো হয়তো একই টাইপের কাজগুলো করতে পারে, এরকম কিছু একটা বিষয় বোঝানোর জন্য। যেমন আমরা এখানে ৩ টা রাউট বা ৪ টা ৫ টা রাউট আছে। তো আমি চাচ্ছি, যেমন আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন বানাই, সেই অ্যাপ্লিকেশন গুলো হয়তো অ্যাডমিন প্যানেলের জন্য হইতে পারে, তারপরে ইউজার প্যানেলের জন্য হইতে পারে, বা আরো কিছু আপনি বাইন্ডিংস দিতে পারেন, সেগুলোর জন্য হইতে পারে। তো এগুলো চাচ্ছেন যে আপনি এগুলোকে একটা গ্রুপে রাখবেন। আর আর কিছু রাউট আছে সেগুলোকে আপনি আরেকটা, যেমন হইতে পারে যে এই ২ টা রাউটকে আপনি একটা গ্রুপে রাখতে পারেন। আবার এই ৩ টা রাউটকে আপনি আরেকটা গ্রুপে রাখতে পারেন। তো সেগুলোর উপকারিতা কি সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। তার জন্য আমরা একটু রাউট গ্রুপে লিখি। কিভাবে রাউট গ্রুপ লিখতে হয়? তো রাউট গ্রুপ লিখার জন্য আপনাকে লিখতে হবে ROUT, রাউট কোলন গ্রুপ, GROUP গ্রুপ। এরপরে আপনাকে ফার্স্ট প্যারেনথেসিসটা দিতে হবে। এরপর আপনি সেমিকোলন দিয়ে দেন। এই জায়গাতে আপনাকে যেটা লিখতে হবে, থার্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে। প্রিফিক্স মানে পূর্বে কোনো কিছু একটা যোগ হবে। ব্যাপারটা হচ্ছে প্রি মানে হচ্ছে পূর্বে কোনো কিছু একটা যোগ হবে। মানে আমরা রাউটের পূর্বে কোনো কিছু একটা অ্যাড করতে যাচ্ছি। প্রত্যেকটা রাউটের পূর্বেই যেন কোনো কিছু একটা টেক্সট অ্যাড হয়। আমি এখানে বসিয়ে দিলাম হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে? এরপরে এই যে থার্ড ব্র্যাকেটের পরে এখানে আমি একটা ফাংশন লিখবো, FUNCTN ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট, এবং হচ্ছে এটা আমি ক্লোজ করে দিলাম। এই হচ্ছে রাউট গ্রুপের স্ট্রাকচার। রাউট গ্রুপটা হবে এরকম ভাবে আর কি। ঠিক আছে? তো এটার উপকারিতা কি সেটা আমি একটু বলার চেষ্টা করি। যেমন আমরা গতদিন এই টেস্ট টু প্যারামিটার পাস করছিলাম এক্স দিয়ে, এরকম একটা রাউট আমরা বানাইছিলাম, রাইট? আমরা একটু দেখি যে এটা কাজটা কি। টেস্ট টু নামে একটা রাউট ছিল আমাদের। আমি যদি ইউআরএল লিখি টেস্ট টু, একটা যদি আমি প্যারামিটার পাস করি ২০, তাহলে দেখবো যে প্যারামিটার আমাকে ৩০ রিটার্ন করে। কন্ট্রোলারে গিয়ে ওই ২০ এর সঙ্গে ১০ যোগ করে আমাদেরকে ৩০ রিটার্ন করতেছে। এটা আমরা গত ভিডিওতে আমরা এটা মানে দেখাইছিলাম আর কি। তো এই জিনিসটা যখন আমি রাউট গ্রুপের মধ্যে লিখবো, আমি যখন এখানে লিখবো, তখন কি ঘটনাটা ঘটে দেখেন। তখন কিন্তু এখনো যদি আপনি রিলোড দেন তাহলে কিন্তু ৩০ই রিটার্ন করবে। দ্যাট মিনস কোনো কিছু চেঞ্জ নাই। কিন্তু আপনি যখন এই টেস্ট টু উপরেরটাকে আপনি বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে এখন যদি আপনি রিলোড দেন তাহলে সে রাউটের এটা খুঁজে পাবে না। কি বলছে? 404 নট ফাউন্ড। দ্যাট মিনস টেস্ট টুটাকে সে খুঁজে পাচ্ছে না। কারণটা হচ্ছে সে টেস্ট টু আছে হচ্ছে অ্যাডমিনের ভিতরে। এই প্রিফিক্সটা মানে হচ্ছে যে ইউআরএলটা আপনি দিবেন তার পূর্বে এটা অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। So আপনি প্রিফিক্স কত দেওয়া আছে? আমাদের অ্যাডমিন দেওয়া আছে। আমি কি করতে হবে? এটা আউটপুটটা দেখানোর জন্য আমাকে এই টেস্ট টুর পূর্বে অ্যাডমিনটা বসাই দিতে হবে, তারপর স্ল্যাশ দিতে হবে। দিয়ে আপনি যদি এন্টার দেন তাহলে সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি কিন্তু পেয়ে যাবেন। তারপরে প্রত্যেকটা রাউটের পূর্বে অটোমেটিক্যালি অ্যাডমিনটা বসে যাবে, আপনাকে আলাদা করে লিখতে হবে না। আপনি যেমন এই রাউটটাও যদি আপনি এর ভিতরে লিখেন, মানে এটা আমি সাপোজ এরকম আপনি আরো কয়েকটা রাউট আপনি এখানে কি করতে পারেন? লিখতে পারেন। সাপোজ আপনি এখানে লিখলেন হচ্ছে 3, এরপরে হচ্ছে 4। আপনি এরকম রাউটগুলো লিখতে পারেন। কিন্তু প্রত্যেকটা রাউটকে আপনি অ্যাক্সেস করার জন্য কি করতে হবে? প্রত্যেকটা রাউট অ্যাক্সেসের পূর্বে কি হবে? আপনার অ্যাডমিনটা বসাই দিতে হবে। যেমন টেস্ট 3 যদি আপনি লিখেন, তাহলে এখানে আপনি টেস্ট 3 বসাবেন, এন্টার দিবেন, রেজাল্টটা 3 আসতেছে। ঠিক আছে? কিন্তু আপনি যদি কোনোভাবে এই অ্যাডমিনটা উঠায় দেন, তখন কিন্তু আর এটা সেটা কাজ করবে না। ঠিক আছে? তো প্রত্যেকটা রাউটের পূর্বে অটোমেটিক্যালি বাই ডিফল্ট এই প্রিফিক্স যেটা আপনি বসাবেন সেই অ্যাডমিনটা বসে যাবে। তাহলে এটা হচ্ছে একটা গ্রুপের মধ্যে পড়ে গেছে। প্রত্যেকটা গ্রুপে এই ইউআরএলটা কি, ইউআরএল এর পূর্বে অ্যাডমিনটা বসে যাবে। এটাই হচ্ছে বেসিক রাউট গ্রুপের কাজ। তো আমরা আরো হয়তো অ্যাডভান্স গুলো দেখবো, বাট আপাতত বেসিক জিনিসটা এতটুকু বুঝে রাখি যে আমরা রাউট গ্রুপটা আসলে কিভাবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।